ভালো হয়নি টেস্ট হলেই হলো, ব্যাস টেস্ট হলেই হবে, মাছ কিনবো ব্যাস ব্যাস। আর আর না না আরেকটা অনেক বড় আছে না, আমি খাবো, লেজা খেতে পারবো। কানটা ফেলে দিও। কত ওজন হচ্ছে? 500 টাকা হয়ে গেল। যদি ভালো না লাগে পয়সা ফেরত, পয়সা ফেরত। 900 টাকা, এটা 900, এটা 800। এখনো বাজারে মাছ আসেনি কি? আমারটা 550 আছে, 600। ইলিশ মাছের জন্য সেটা বেজে নিয়েছি। চল মেজো 2 পিস সঞ্জয়ের জন্য ইলিশ মাছ ভাপা লাগানো সাজিয়ে রেখে দিয়েছি। ভাতটা হয়েছে, ভাত হচ্ছে, ভাত হয়ে গেলে ভাতের মধ্যে দেবো। আর এই যে মাছটা আমরা সর্ষে দিয়ে আমি আর সানা ঝাল খাবো। মাছগুলোকে এবার মাখিয়ে নিই ভালো করে। যে ইলিশ মাছটা কিনেছিলাম সেই মাছটা এই যে মাখিয়ে নিচ্ছি। 2 পিস সাজিয়ে টিফিন বক্সে রেখে দিয়েছি। এটা ভাপা হবে, সঞ্জয় ভাপা খায়। যে ভাত হচ্ছে, ভাতে দেবো। আর এইটা আমি আর আমার মেয়ে ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে করবো, আমরা দুজন খাবো। এটা আমাদের। আর 2 পিস ভাপা করে দিয়েছি, নুন হলুদটা মাখিয়ে দিলাম। আর এই যে ইলিশ মাছের লেজাটা একটু বড় করে কাটা হয়, কারণ হচ্ছে আমি ইলিশ মাছের লেজা খাই, আমি মাছের লেজা খেতেই ভালোবাসি, ইলিশ মাছ হোক আর যে মাছ হোক। চল এই জন্য নুন হলুদ মাখিয়ে দিয়েছি। চল এবার রান্নাটা করে নিই। সর্ষেটা ছেঁকে নিচ্ছি, কারণ আমি ছেঁকে সর্ষে রান্না করি, কারণ এর অম্বল হয়, পেট ব্যথা করে। পড়ে গেল। চল ছেঁকে নিয়ে আগে চলো। এই যে আমার চিংড়ি চালু, তেল গরম হয়ে গেছে। প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি প্রথমেই বলেছি আমি কিন্তু ওটা ভালো রাঁধুনি না, আমি যেরকম পারি সেরকম নিজের মতো করে রান্না করি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঠিক আছে? তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এই সর্ষে সব কাঁচা লঙ্কাগুলো। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, পরিমাণ মতো, বেশি দেবো না, মাছে নুন মাখানো আছে, সরষে তো নুন দিয়ে বাটা। হলুদও বেশি দেবো না, অল্পই হলুদ দেবো। হলুদটা ফোটার অপেক্ষা। ততক্ষণ ফুটুক। আর এই যে সঞ্জয়ের জন্য এখানে ইলিশ মাছ ভাপা এই যে করে রেখে দিয়েছি ম্যারিনেট করে।
সঞ্জয় আমার ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে মাছটাকে দিয়ে দেবো। জায়গা করি বক্সটা করে নিয়েছি, বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে দিই, ভালো করে চাপা দেওয়া হয়ে গেছে। ওপর থেকে শিলটা হাঁড়ির ওপরে চাপিয়ে দিয়েছি যাতে ভাপে মাছটা ভালোভাবে সেদ্ধ, আর ইলিশ মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, গরমে ভাপে মাছটা সেদ্ধ হয়ে যাবে। আর যেখানে এই যে আমার ইলিশ মাছের ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি এক একটা মাছগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেবো, ইলিশ মাছ এক্ষুনি হয়ে যাবে, কোনো চাপ নেই। একটু চাপা দিয়ে দিই, সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল। চাপা দিয়ে দিচ্ছি, মাছটা একটু সেদ্ধ হয়ে যায়, দেখা যাক মাছটা এবার কি অবস্থা। কি ভালো সেন্ট বেরিয়েছে মাছটার, দারুণ গন্ধ বেরিয়েছে ইলিশ মাছটা, সত্যি মাছটা ভালো। চলো, মাছটা অলমোস্ট হয়ে গেছে, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে তারপরে নামানো। চলো, আমি একটু ইলিশ মাছে হলুদ কম দিই। ইলিশ মাছ রেডি, সর্ষে ইলিশ রেডি। কেমন হলো কমেন্ট করে প্লিজ একটু আপনারা জানাবেন। আমার সর্ষে ইলিশ রেডি, কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে সবাই জানাবেন। আমি আমার মতো করে রান্না করেছি, আপনারা কিভাবে করেন বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই জানাবেন, প্লিজ একটু কমেন্ট করে সবাই জানাবেন, ঠিক আছে? চলো, আমার সর্ষে ইলিশ রেডি, সবাই আমার বাড়িতে চলে আসো খাওয়ার জন্য। আমি সবার জন্য লাঞ্চে ওয়েট করছি, চলে আসো তাড়াতাড়ি আমার বাড়িতে।